আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবদুল্লাহকে নিয়ে আমরা বিজয়পুর জিরো পয়েন্টে যাব। তো বাসা থেকে বের হয়ে একটা রিক্সা ভাড়া করলাম ময়মনসিংহ বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। তো বাস স্ট্যান্ডে গিয়ে আমরা রিক্সা থেকে নেমে সিএনজি নিলাম, কেননা বাসে গেলে অনেক সময় লাগবে। এ কারণে আমরা সিএনজি রিজার্ভ করে সিএনজিতে যাচ্ছি। ভালোই লাগতেছে, রাস্তার দুই পাশে অনেক গাছপালা। প্রাকৃতিক সৌন্দর্য কার না ভালো লাগে, সবারই ভালো লাগে প্রাকৃতিক সৌন্দর্য। তো আমাদের কাছেও ভালো লাগতেছিল। অটো রিক্সা ভাড়া করলাম নদীর ঘাটে যাওয়ার জন্য। তো আমরা নদীর ঘাটে গিয়ে ভিডিওটা করছিলাম, এর মাঝখানে কোনো ভিডিও করিনি। দেখি মরুভূমি, চতুর্দিকে মরুভূমি, বালি আর বালি। ভালো লাগতেছিল আমাদের। নদীর মাঝখানে একটু নিচু জায়গা, সেখানে পানি জমা হয়ে রয়েছে। তো এদিকে আবদুল্লাহ ঘুম থেকে উঠেছে, ও এদিক সেদিক তাকাচ্ছে, ও এনজয় করতেছে। আসলে আবদুল্লাহ বাইরে কোথাও ঘুরতে গেলে ও গাড়ির ঝাঁকুনিতে ঘুমায় যায়। তো আজকেও ঘুমায় গিয়েছিল, এখন ঘুম থেকে উঠলো, উঠে সে এদিক সেদিক তাকাচ্ছে। আমরা এখন অটো থেকে নামবো, নেমে অটো রিক্সাটা ছেড়ে দেব, কেননা এই সাঁকোটা আমরা হেঁটে পার হব। এটা কাঠের সাঁকো। এটা পারাপার হতে টাকা লাগে কি না তো অবশ্য জানি না, দেখা যাক, সামনে এগিয়ে যাই। তো সামনে এগিয়ে গিয়ে একজনের জিজ্ঞেস করলাম এই সাঁকো পারাপার হতে কোনো টাকা পয়সা লাগে কি না। তো উনি বলল যে শুধু মানুষ পারাপার হতে কোনো টাকা লাগে না, বাট গাড়ি সহকারে মানুষ পারাপার হলে টাকা পয়সা দিতে হয়। তো আমরা যেহেতু গাড়ি ছেড়ে দিছি, তো আমরা পায়ে হেঁটে পার হচ্ছি, সেহেতু আমাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগেনি। তো আমরা হেঁটে পার হচ্ছি। এর মাঝে আমরা অনেকগুলো ছবি উঠাইছি, ভিডিও করেছি, অনেক ভালো লাগতেছিল। আমাদের সঙ্গে লোকজনও পারাপার হচ্ছিল। নদীর পানিগুলো নীল ছিল এবং অনেক স্বচ্ছ ছিল। আবদুল্লাহ এদিক সেদিক তাকাচ্ছে, ও এনজয় করতেছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামীকাল আপনারা দেখতে পারবেন আমরা আবদুল্লাহ সহকারে জিরো পয়েন্টে গিয়ে কী কী দেখলাম। এ পর্যন্ত সঙ্গেই থাকুন।